আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে যে গল্পটি বলবো সে গল্পটির নাম হলো আমেরিকান বউ। তো চলো বন্ধুরা, আজকের গল্পটি আমরা সকলে দেখে আসি। সোমপুর গ্রামে রোহান নামের একটি ছেলে তার মা এবং বাবার সঙ্গে বসবাস করত। উচ্চ মাধ্যমিকে রোহান খুব ভালো নাম্বার পেয়ে পাশ করে। উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে পাশ করার কারণে রোহানের বাবা রহমত তাকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশ যাওয়ার পর রোহানের খুব সমস্যা হতে থাকে। তার নিজের পক্ষে একা একা সবকিছু সামলে নেওয়ার কঠিন হয়ে পড়ে। রোহানের জন্য বিদেশটি ছিল একটি অন্য জগৎ, কারণ রোহান বিদেশি কাউকেই চিনত না। আর সেখানকার বিদেশি কিছু ছেলে রোহানকে বাংলাদেশি ছেলে বলে মজা করতে থাকে। রোহান বিদেশে গিয়ে খুব একা হয়ে পড়ে। একদিন রোহান একা একা লাইব্রেরিতে বসে বই পড়ছিল। হ্যালো, I am Jenny. Can I sit here? Yes, you please sit down. I am Rohan. Oh, Rohan. Nice name. You are Bengali, right? Yes, but why? I love Bengali because her rules is very nice. Hey, Rohan. তুমি কি বাঙালি শিখবে আমাকে? হ্যাঁ, অবশ্যই, কেন শেখাবো না। এটা এরকম হবে যে তুমি আমাকে বাংলা শেখাবে। ওকে, তুমি কি আমাকে বাঙালি শেখাবে? আস্তে আস্তে জেনি এবং রোহান দুজন ভালো বন্ধু হয়ে ওঠে। তারা একে অপরকে জানতে শুরু করে। জেনি এখন বেশ খানিকটা বাংলাও শিখে গিয়েছে। এভাবেই তাদের দিন সুখে শান্তিতে কাটছিল। একদিন জেনি রাফিককে বলে, রোহান, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে বিয়ে করবে? বলছো জানি, তুমি আমার সাথে বাংলাদেশে থাকতে পারবে তো? ওখানকার ভাষা, কালচার সব কিছুই আলাদা। তুমি ওখানে থাকতে পারবে না। আর আমি বাবা মাকে ছেড়ে এখানে সেটেল হতেও পারবো না, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না রোহান, আমি পারবো। বাংলাদেশে যাব, বাঙালিদের কালচার আমার খুব ভালো লাগে। তখন রাফিদ আর কিছু বলে না। রাফিদও মনে মনে জেনিকে পছন্দ করায় রাজি হয়ে যায়। রাফিদ তখন জেনিকে বিয়ে করে বাড়িতে ফিরে আসে। রাফিদের মা কাঞ্চন এটি দেখে অবাক হয়ে যায়। সে তখন বলে, রোহান, তুই হঠাৎ বাড়ি চলে আসলি, আমাদের কিছুই জানালি না যে। আর এই সাদা ভুট্টাকে? মা, এটা তোমার বৌমা জানি, আমরা বিয়ে করেছি। হ্যালো আন্টি, কেমন আছেন? সরি মা, কেমন আছেন? রোহান, তুই অবশেষে ইংলিশ মেয়েকে বিয়ে করলি। এ কত ছোট জামা পরেছে, দেখে মনে হচ্ছে যে বাকি অর্ধেক পরতে ভুলে গেছে। না মা, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি পুরো ড্রেসটাই পরেছি। মা, কেন কথা বাড়াচ্ছ? আমরা বিয়ে করে ফেলেছি। জানি তোমার বৌমা, ওকে জাজ করে লাভ নাই। ও খুবই ভালো মেয়ে, সব কিছু মানিয়ে নিবে। হ্যাঁ গিন্নি, বিয়ে যখন করেই ফেলেছে তখন কিছু করার নাই, মেনে নাও। আমার এই বিয়েতে কোনো আপত্তিও নাই। সংসার তো ওরাই করবে, ও যা পছন্দ করে সেটাই হবে। এভাবে সেদিনটা কেটে যায়। কাঞ্চন রাফিদের উপরে প্রচন্ড রাগ করে। সে জেনিকে দেখতেই পারত না, তাকে সে সব সময় অপমান করত। কিন্তু জেনি সবকিছু ভুলে গিয়ে আবার সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করছিল। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন কাঞ্চন হল রুমে বসে টিভি দেখছিল। তখনই সেখানে জেনি তার জন্য চা করে নিয়ে আসে। মা, এই নিন আপনার চা, খেয়ে নিন মা। আমি তোমাকে কি বলেছি এখন চা করতে? এই অসময়ে চা খেলে আমার শরীর খারাপ হয়ে যাবে। নিয়ে যাও তোমার চা। মা, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, খেয়ে নিন মা।
তখন কাঞ্চন জেনির কথা শুনে একটু খেয়ে দেখে। হুম, কি এটা কি বানিয়েছো? কি বাজে খেতে, চিনি দাওনি নাকি? মা, এটা গ্রিন টি ছিল, এতে চিনি দিতে হয় না। সুগার অনেক খারাপ মা, এটি খাওয়া যাবে না। এটি আপনার শরীরের পক্ষে খুবই খারাপ। আপনার শরীর ফিট রাখার জন্য আপনি সুগার খাবেন না মা, এটা আপনার শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এই দেখো সাদা ভূত, তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না বলেছি না? তোমাদের কি মনে হয় সাদা চামড়ার মানুষই কি স্বাস্থ্যের খেয়াল রাখতে পারে আর আমরা কিছুই জানি না? মা, তেমন কিছু না। আপনি আরেকটু স্লিম হলে আপনাকে অনেক সুন্দর লাগতো। ছি, এসব কি কথা? নির্লজ্জ মেয়ে একটা, শাশুড়ি মাকে এসব বলছো? এভাবে সেই দিনটা কেটে যায়। একদিন রাফিকদের বাড়িতে দুজন প্রতিবেশী বেড়াতে আসে। জেনি তার শাশুড়ি মাকে ইমপ্রেস করার জন্য শাড়ি পরবে বলে ঠিক করে, কিন্তু জেনির কাছে কোনো শাড়ি না থাকার কারণে জেনি তখন শাশুড়ি মার ঘর থেকে তার একটি শাড়ি নিয়ে আসে। কিন্তু জেনি শাড়ি কিভাবে পরতে হয় সেটা না জানতে পারায় সে বুঝতে পারছিল না। তবুও জেনি কোনো রকমে শাড়ি নিজের গায়ে পেঁচিয়ে নেয়। এদিকে যখন সবাই নিচে বসে গল্প করছিল, তখন জেনি তার গায়ে শাড়ি পেঁচিয়ে নিয়ে নিচে চলে আসে। মা, দেখুন তো আমাকে কেমন লাগছে। কিরে কাঞ্চন, তুই এই ইংরেজকে শাড়ি পরাতে শেখাতে পারলি না? সত্যি তোর বৌমা একটা জাতা, তোমাকে একদম জোকার মনে হচ্ছে। কাঞ্চন তখন জেনির এইসব কাণ্ডে প্রচন্ড রেগে যায়, কিন্তু মেহমান থাকার কারণে সে জেনিকে কিছু বলতে পারে না। সেখানে কিছুক্ষণ অতিথিরা এসে গল্প করে চলে যায়। অতিথিরা যাওয়ার পর চুপ, একদম চুপ। তোকে আর আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। চল বেরিয়ে যা এই বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। তোকে আমার ছেলের সাথে আর থাকতে দেব না। মডার্নগিরি আমেরিকায় গিয়ে দেখাবে, বাংলাদেশে সব চলবে না। কাঞ্চন যখন জেনিকে বকাবকি করছিল, তখনই সেখানে রাফিক চলে আসে। মা প্লিজ এবার থামো, তোমার সমস্যাটা কি? মা, জানি তোমার সব সময় মন জয় করার চেষ্টা করছে, আর তুমি কখনো ওর ওপর সহানুভূতি দেখিয়েছ কি? জানির মতো ভালো মেয়ে পাওয়া ভাগ্যর ব্যাপার, বুঝেছো? ও একটা আমেরিকান মেয়ে হয়েও আমাদের বাংলাদেশের রীতিনীতি সংস্কার মেনে চলতে চাচ্ছে, আর তুমি সব সময় ওকে হেয় করছো। তুই চুপ কর। এই মেয়েকে তুই এক্ষুনি আমেরিকাতে দিয়ে আয়। দিয়ে আসবো মানে? আমি ওর সাথে আমেরিকাতেই সেটেল হয়ে যাব। জানো মা, আমি ঠিক করব ভেবেছিলাম, কিন্তু শুধুমাত্র জানি আমাদের বাংলাদেশকে সম্মান জানিয়ে আমাকে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে। ওর জায়গায় অন্য মেয়ে হলে আমাকে বিদেশেই থাকতে বলতো, কিন্তু জানি সেটা করে নাই। ও শুধু তোমার আর বাবার কথাই ভেবেছে। তোমাকে বলাই বেকার। চলো জানি আমরা আমেরিকাতেই ফিরে যাই। তখন কাঞ্চন নিজের ভুলটা বুঝতে পারে। বৌমা, আমি সত্যিই তোমাকে বুঝতে পারিনি কোনোদিন। তোমাকে বোঝার চেষ্টাও করিনি। আমায় ক্ষমা করে দাও বৌমা, আমি খুব লজ্জিত। তুমি সত্যিই খুব ভালো। জেনিও তখন তাকে ক্ষমা করে দেয়। এ ঘটনার পর থেকে কাঞ্চন জেনিকে মেনে নেয় এবং তারা সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? আজকের গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।